আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? চলে আসলাম এই মুহূর্তের সবথেকে বড় ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। প্রিয় দর্শক, আজ মধ্যরাতের পরপর এদিকে সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং এদিকে রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী পরিসরে বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়াও দেখতে পাবো ভারতের উত্তরবঙ্গ, শিলিগুড়ি, এদিকে ধুবড়ী, গোয়ালপাড়া, গুয়াহাটি, এদিকে পুরুলিয়া, দার্জিলিং অঞ্চলগুলোতেও কোথাও কোথাও 20 থেকে 22 মিলিমিটার পর্যন্ত ভয়ানক বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে 8-10 মিলিমিটার থেকে কোথাও কোথাও 15-16 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি প্রবাহ থাকতে পারে। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই জেলাগুলোর কোথাও কোথাও আংশিক বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে মধ্যরাতের পরপর দেখতে পাবো ঢাকা বিভাগ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ সহ রাজশাহী বিভাগের আকাশটা কিন্তু মোটামুটি পরিষ্কার থাকবে, কোথাও কিন্তু খুব একটা বৃষ্টি প্রবাহ থাকবে না। তবে উত্তর ভারতের দিকে কিন্তু ভয়াবহ বৃষ্টি প্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, 4ই অক্টোবর শনিবার সকালের দিকে আমরা দেখতে পাবো ভারতের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, এদিকে কাটোয়া, দুর্গাপুর, বর্ধমান, এদিকে রয়েছে পুরুলিয়া, এই অঞ্চলগুলোতে ভারী পরিসরে বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে আমরা দেখতে পাবো এর কিছুটা ইফেক্ট খুলনা বিভাগে পড়ার সম্ভাবনা রয়েছে। খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে। এছাড়াও রাজশাহী বিভাগেরও কয়েকটি জায়গায় গোমাস্তপুর, নবাবগঞ্জ, মোহনপুর, এদিকে রয়েছে পরশা, পেতনিতলা, এই অঞ্চলগুলোতেও কোথাও কোথাও আংশিক বৃষ্টি প্রবাহ থাকতে পারে। রংপুর বিভাগের উপকূল অঞ্চলগুলোতে অর্থাৎ সীমানাবর্তী অঞ্চলগুলোতে এদিকে রয়েছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, এদিকে পীরগঞ্জ, কাহারোল, দিনাজপুর, এদিকে রয়েছে শীতলকুচি, জলঢাকা, দেবীগঞ্জ, এদিকে লালমনিরহাট অঞ্চলগুলোতেও বৃষ্টি প্রবাহ থাকতে পারে এবং ভারতের দিকে কিন্তু ভারী পরিসরে বজ্রসহ বৃষ্টিপাত হবে, যার প্রভাবে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক নদীতে কিন্তু ভয়ানক বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে এবং পানি বৃদ্ধির ফলে কোথাও কোথাও কিন্তু তলিয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো দুপুর 11টা-12টা অথবা দুপুরের দিকে এদিকে আপনার খুলনা বিভাগ, বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী পরিসরে বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা তৈরি করতে পারে। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে 3-4 মিলিমিটার থেকে শুরু করে কোথাও কোথাও কিন্তু 11, 12, 13 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কিন্তু প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতেও 4-5 মিলিমিটার থেকে শুরু করে কোথাও কোথাও 9-10 মিলিমিটার পর্যন্ত ভয়ানক বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি দীঘিনালা, খাগড়াছড়ি, মানিকছড়ি, ফাটিকছড়ি, হাটহাজারি, এদিকে চিটাগং, এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও আংশিক বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতেও বৃষ্টি প্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে এবং রাজশাহী বিভাগেরও কোথাও কোথাও বৃষ্টি প্রবাহ থাকতে পারে। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে আংশিক বৃষ্টি প্রবাহ থাকতে পারে রংপুর বিভাগে, এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ অঞ্চলগুলোতে। এছাড়া ভারতের দিকে কিন্তু উত্তরাঞ্চলে ভারী বৃষ্টি প্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে এবং আমরা দেখতে পাবো বিকালের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি প্রবাহ থাকতে পারে। এদিকে আপনার রয়েছে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে। ভারতের পুরুলিয়ার দিকে কিন্তু 30 মিলিমিটারের মতো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতেও 6-7 মিলিমিটার বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং আমরা দেখতে পাবো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও বিকালের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এদিকে আমরা অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে সর্বোচ্চ 12-13 মিলিমিটার। এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও সর্বোচ্চ 10-12 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও আংশিক মেঘমালা এবং আংশিক বৃষ্টি প্রবাহ থাকতে পারে। ভারতের ত্রিপুরা রাজ্য, আগরতলা, এদিকে উদয়পুর, আরামপুর, আমবাসা অঞ্চলগুলোতেও 5-6 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টি হতে পারে। ভারতের পশ্চিমবঙ্গের আকাশটা মেঘলা থাকবে, কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হবে। ভারতের উত্তরবঙ্গে কিন্তু ভারী মেঘমালা থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে আসামের দিকেও আংশিক বৃষ্টি প্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি 4 অক্টোবর শনিবার মধ্যরাতের পরপর বাংলা
খুলনার আকাশ আবারও পরিষ্কার হয়ে যাবে সন্ধ্যা রাত থেকেই। তবে উত্তরবঙ্গে কিন্তু ভারী পরিসরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর, রাজশাহী এই অঞ্চলগুলোতে, এবং আমরা দেখতে পাবো ভারতের উত্তরাঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি প্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো মধ্যরাতের পরপর আবারও ভয়ানক বৃষ্টি প্রবাহ কিন্তু রংপুর বিভাগে প্রবেশ করতে পারে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।